আটটা কাজ করতে পারবি, আটখানা আমল করবি রে, আমি আল্লাহ তোদেরকে তখন জান্নাতের সুসংবাদ দিব। ওই আটটার মধ্যে দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আল আবিদুন, যখন তোরা ইবাদত করনে ওয়ালা হবি, যখন তোরা ইবাদত করনে ওয়ালি হবি, তখন আমি আল্লাহ তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব। আপনি একটু লিখে রাখেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ। তাইলে ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। আল্লাহ বলছেন তুমি যদি ইবাদত করনে ওয়ালা হও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দেব। তবে হ্যাঁ, মুমিনের জীবনে টোটাল জিন্দেগিটাই ইবাদত। একটা মুমিনের জিন্দেগিতে পা থেকে আপনার মাথা থেকে পা পর্যন্ত তার টোটাল দেহটাই একটা ইবাদতের মেশিন বলে পরিণত হবে। আপনি পায়খানা করতে যাবেন, ওইটাও ইবাদত। আপনি ঘুমাবেন, সেটাও ইবাদত। আপনি খাবেন, সেটাও ইবাদত। একটা মুমিনের টোটাল জিন্দেগিটার নাম হলো ইবাদত। আপনি বলেন মাওলানা পায়খানা করাও ইবাদত? বলে হ্যাঁ, পায়খানা করাটাও ইবাদত। বলে পায়খানা করা ইবাদত কেমন? আপনি দুয়া পড়ে প্রথমে বাঁ পা ভিতরে দিয়ে পায়খানায় যান, তারপরে বের হবেন, ডান পা আগে দেন, দুয়া পরে বের হন। আপনি পায়খানা ফিরেছেন, কিন্তু আমল নামায় আল্লাহ নেকি দিবে। কেন? আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেছেন, তার নীতি, তার আদর্শ, তার মতবাদ, তার আইডল হয়েছেন। আপনি তাকে আইডল বানিয়েছেন। এজন্য আপনি পায়খানা করলেও যদি নবীর মতন করে পায়খানায় যান, তাহলে পায়খানাতে যাওয়াটাও একটা ইবাদত। আপনি ঘুমাবেন, এটা মুমিনের ঘুমানোটাও ইবাদত। বলে কেন? দুয়া পরে ঘুমান, ঘুমান, ডান কাতে ঘুমাবেন, আপনি ঘুমাবেন, আল্লাহ আপনার আমলনামায় নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে টোটাল জিন্দেগিটাই ইবাদত। তবে ইবাদতের অনেক ভাগ আছে, অনেক শ্রেণীগত আছে। তার মধ্যে কিছু নারীদের, কিছু পুরুষদের কিছু ইবাদত আপনাদের সামনে বলি। প্রথমে মেয়েদেরকে চারটা ইবাদতের কথা বলি। কোন মেয়েটা ইবাদত করনে ওয়ালি, ওয়ালি হবে, আল্লাহর নবী হাদিসের পাতাতে বলে দিয়েছেন তারা কারা। নবীজি বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, ওই মেয়েটা হলো ইবাদত করনে ওয়ালি। কিয়ামতের দিন ইবাদত করনে ওয়ালি বলে আল্লাহ জান্নাতে দেবে। অতএব নারী রে, তুমি ইবাদত করনে ওয়ালি হয়ে যাও, তুমি নামাজি হয়ে যাও। একজন জান্নাতি মহিলা কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, রমজানের সিয়াম পালন করবে, তাহলে মেয়েদের প্রথম ইবাদত হলো তারা নামাজ কায়েম করবে। এটা শুধু নারীদের জন্য নয়, বরং এটা পুরুষদের জন্য প্রযোজ্য। পুরুষেরা নামাজ পড়বে, নারীরাও নামাজ কায়েম করবে। পুরুষেরা নামাজ কায়েম করবে, নারীরাও নামাজ কায়েম করবে। তাহলে এই নারীকে, এই মহিলাকে আল্লাহ বলবেন ইবাদত করনে ওয়ালি। দ্বিতীয় নম্বর নারী পুরুষদের ইবাদতটা কোনটা? নবীজি বললেন সামাত শাহরাহা, রমজান মাসে যে মেয়েটা, যে ছেলেটা রোজা রাখবে, ফরজ রোজা যদি না রাখেন কি শাস্তি হবে আমার মায়েরা? যদি ফরজ রোজা না রাখেন, ইবাদতকারিনী বলে গণ্য হওয়া যাবে না। আর যে মেয়েটা রোজা রাখবে না, যে ছেলেটা রোজা রাখবে না, ওই ছেলেকে, ওই মেয়েকে জাহান্নামে যেতে হবে। হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে দেখছেন নবীজিকে দুইজন ফেরেশতা জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল। নবীজি বলছেন আমি যখন জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন
করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে। জাহান্নামের ভিতরে কান্নার আওয়াজ পেয়ে আমার কানে যখন আসলো, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কিসের কারণে জাহান্নামে কান্নাকাটি করে, তারা কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, জাহান্নামের দিকে আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন, আমি যখন জাহান্নামের দিকে আরো আগে গেলাম, জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে উল্টো করে টাঙিয়ে রাখার কারণে নবীজি বলছেন, ওদের মুখগুলো চিরে চিরে রক্ত পড়ছিল, ওদের নাক মুখ ফেটে ফেটে যেন রক্ত পড়ছিল। দৃশ্যটা দেখতে পেয়ে থাকতে না পেরে আমি নবীজি বললাম, জিবরাইল রে তুমি বলো, জিবরাইল আমিন তুমি বলো, এরা কারা, জাহান্নামে কেন তাদের উল্টো করে টাঙানো হলো বলো, কেন তাদের মুখ দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, তাদের অপরাধ কি জিবরাইল তুমি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রমজানের যারা সিয়াম পালন করে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যে মেয়েটা রোজা রাখবে না, ইবাদত করনে ওয়ালি কাকে বলা হয়? আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে ওই মেয়েটা ইবাদত করনে ওয়ালি হবে। দ্বিতীয় নম্বর, রমজান মাসের যে মেয়েটা রোজা রাখবে ওই মেয়েকে বলা হবে সালেহা, ওই মেয়েটাকে বলা হয় ইবাদত করনে ওয়ালি। তাহলে মেয়েদের ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ নবী চারটা ইবাদতের কথা বলেছেন, তার একটা নামাজ পড়ো, একটা রোজা রাখো। কিন্তু এই দুটি শুধু মেয়েদের জন্য নয়, বরং ছেলেদের জন্য এই দুটি প্রযোজ্য। না নামাজ খালি বেটি ছেলে পড়বে, ছেলেদের পড়তে হবে না? ছেলেদের পড়তে হবে না? এক জায়গায় জালসাতে হাদিস বলেছি, বাড়িতে যাওয়ার বিবিকে গরম দেখাইতে বলে তোরা নামাজ পড়বি, মুরবি বলেছে মেয়েরা নামাজ পড়তে হবে, ছেলেদের পড়তে হবে না। বুঝলে ছেলেদের পড়তে হবে, মেয়েদেরই পড়তে হবে। আমাদের বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। অনেকজন ফোন করে বলে, হুজুর মাওলানা বেনামাজির জানাজা পড়া যাবে? আপনাদের দিকে এই ফতোয়া নাই? অনেকজন বলে, মাওলানা বেনামাজির জানাজা দেওয়া যাবে, জানাজা পড়া যাবে, একটু বলুন। আমাকে একদিন ফোন করে বলেছে, হুজুর একটু বলুন তো, ফতোয়া দেন, বেনামাজির জানাজা হবে? আমি বললাম সরাসরি হাদিস নয়, তবে হাদিসটিকে মাসলা ইস্তেমবাদ করে বড় বড় বিদ্বানগণ ফতোয়া দিয়েছে, ফতোয়া শোনাতে পারো। হাদিস নাই? বললাম না হাদিস নাই। বলে কেন থাকবে না? তখন আমি বললাম, নবীজির জামানায় একটা মুসলমানও বেনামাজি ছিল না। ছিল? বলুন আপনারা, রাসূলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল? আরে মুসলমান তো দূরের কথা, নবীর জামানার মুনাফিকেরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। কত না? নবীর জামানার মুনাফিকেরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। তাহলে মুসলমান তো বেনামাজির প্রশ্নই থাকে না। তাহলে এবার বলো, তুমি মুসলমান কোন ডিজাইনের মুসলমান বলো? আমাদের দেশে বড় বড় কুরবানি হয়, আর বড় কুরবানি ওই ব্যক্তি দেয় যে ব্যক্তি নামাজ পড়ে না। আপনার দিকে আছে?
ওই ব্যক্তি বড় কুরবানি দেয় যে নামাজ কোনোদিন পড়ে না, ওর গরুর কুরবানি সবচেয়ে বড়। আচ্ছা আপনারা একটু বলুন, আপনারা বাঙালি নই তার জন্য আপনাদের বলতে পারছি না, চাপ দিয়ে, বাঙালি হলে বলতাম। একজন আমাকে বলুন, নামাজ না পড়ে কুরবানি করলে কোনো লাভ হবে? এরা বলে না কথা, লাভ হবে? নবীজির বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ মিনাস সালাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন বান্দাকে প্রথমে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। কোনটা বলা হবে? বলুন নামাজের কথা। আল্লাহ আপনাকে বলবে নামাজের হিসাবটা দে, তখন যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ নামাজেরটা খানিক পড়ে দিব, বড় কুরবানি দিয়েছিলাম, এইটা গেলাম, শুনবে? বলুন। আল্লাহ বলবে তোর নামাজের হিসাবটা দে, তখন আপনি বলবেন আল্লাহ নামাজেরটা খানিক পর, আগে বড় কুরবানি দিয়েছিলাম, এইটা তুমি লাও, চলবে? আল্লাহ বলবে বে লাইনে দাঁড়া, এই দাঁড়া, তোর চুরহুট্টি কত আছে দেখে নিবি, তুই জাহান্নামের দিকে দাঁড়া। যার নামাজের হিসাব নাই, ওর কোনো প্রশ্নই আর নাই, বিনা প্রশ্ন তোকে জাহান্নামের দিকে দাঁড় করানো হবে। একবার আসতে হ্যাঁ না বলুন। এজন্য নামাজ পড়া লাগবে। মুমিনের জীবনে যত ইবাদত রয়েছে, তাহলে নারী পুরুষদের জন্য প্রথম নামাজ, আর দ্বিতীয় নম্বর হলো রোজা, তিন নম্বর নারীদের স্পেশাল করে বললেন আহসানাত ফারদাহা। নারী রে, ওরে আমার বেটি রে, বোন রে, শুনে লাও, তোমাদের নবী বলেছেন নিজের ইজ্জতকে, নিজের শরীরকে হেফাজত করা, স্বামীর মালকে হেফাজত করার অর্থ হলো স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, স্বামীর সন্তানাদি স্বামীর মাল। স্বামী তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছে, তাহলে তোমার দেহটাও স্বামীর মাল। স্ত্রী কি স্বামীর মাল না? এরা বলে না। আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে পুরুষের যত ধন আছে সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালেহা, নেক বিবি, নেক স্ত্রী। তাহলে স্ত্রীটা স্বামীর মাল, ঠিক কি না? তাহলে স্বামীর মালের হেফাজত করতে হবে, মানে স্ত্রীর দেহটাকে ঢেকে রাখতে হবে, স্ত্রীর শরীরটাকে ঢেকে রাখতে হবে, স্ত্রী যেন তার শরীরটাকে প্রকাশ করে রাস্তাঘাটে না চলে। কথা বুঝতে পারছেন? নিজের শরীরকে ঢেকে রাখতে হবে। এখন কিছু কিছু বেটি ছেলে বলছে যে মুনি সে বোরখা পরবো না, পর্দা করবো না, বোরখা পরবো না, অনেক মেয়েরা বলছেন। আপনাদের দুটি কথা জিজ্ঞাসা করছি, বুঝার চেষ্টা করেন। সাইকেলে বলুন, মোটর সাইকেলে বলুন, 10 চাকাতে বলুন আর 5 চাকাতে বলুন, জয় চাকায় কিনা আছে? চাকাতে দুটো জিনিস আছে, একটা হলো টিউব আর একটা হলো টায়ার। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? একটা টিউব আর একটা টায়ার। আচ্ছা টিউবটা কোথায় থাকে, ভিতরে না বাইরে? ভিতরে। আর টায়ারটা বাইরে। টায়ারের কাজ কি? রোডে, ইটে, পাথরে, বাম্পারে মোকাবেলা করে সওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে না? আর টায়ার কি? টায়ারে ওর হাওয়া আছে, ও প্রাণ শক্তি দিয়ে ওটাকে ফুলিয়ে রাখে। এখন যদি কোনো টিউব বলে সারা জীবন আমি ভিতরেই কি থাকবো নাকি, আমিও বাইরে যেতে চাই, কোন টিউব যদি বলে যে আমি আর ভিতরে থাকবো না, বাইরে যেতে চাই, আর কোন মিস্ত্রি যদি টায়ারটাকে ভিতরে ভরে আর টিউবটা বাইরে ফিটিং করে সাইকেলে চেপে যায়, তাহলে এখান থেকে রোডে যেতে যেতে আর লিক হবে না? লিক হবে? হবে না? সাইকেলে চাপতে দিই হ্যাঁ বরাবর। আল্লাহর নবী বলেন নারী রে, তুমি ঘরের জিনিস, তুমি হলে পুরুষের জন্য সম্পদ। তোমার দেহকে, তোমার শরীরকে ঢেকে নিতে হবে, তোমার আব্রু ইজ্জতকে ঢেকে তোমাকে ভিতরে থাকতে হবে। এখন যদি কোনো মহিলা বলে সারা জীবনকে আমি ভিতরে থাকবো, আমিও বাইরে থাকতে চাই, আমিও রোডে যেতে চাই, কামলা দিতে চাই, আমি বাজার করতে চাই, টিউ যেমন বাইরে টিকতে পারবে না, নারী তেমন বাইরে চলতে পারবে না। আল্লাহ ওই রকম করে নারীকে সাজিয়ে দিয়ে বলেছে নারী রে, স্বামীর মাল তোরা হেফাজত কর, স্বামীর টাকা পয়সা হেফাজত করতে হবে।
স্বামীর সন্তানাদিকে হেফাজত করে কন্ট্রোল করে রাখতে হবে। আমি আব্দুর রহমান আসাম ছেড়ে বিহারে এলাম, আমার বাড়িতে আমার ছেলে আছে, আমার ছেলের দেখাশোনা করবে আমার বিবি, কারণ ছেলেটা আমার সম্পদ। এজন্য নবী বলেছেন, নারী রে আহসানাত ফরদাহা, স্বামীর মালের তোরা হেফাজত কর। তাহলে আমার বাড়িঘর দেখাশোনা করবে আমার বিবি, আমার সন্তানাদির দেখাশোনা করবে আমার বিবি। শুধু তাই নয়, স্বামী আমি আমার বিবিকে মোহর দিয়ে বিয়ে করেছি, তাহলে বিবির দেহটা আমার সম্পদ, এই দেহটাকে ঢেকে রাখতে হবে। আমার বিবির দেহ যেন পৃথিবীর কেউ দেখতে না পায়, আল্লাহর নবী বলেছেন হেফাজত কর। আমাদের বাজারে একটা স্বামী আর বউকে নিয়ে বাজার করতে এসছে। আপনার দিকে ছেলেরা বউকে নিয়ে বাজার করতে যায় যায় না? তা আমাদের বাজারে ওই 7-8 মাস হয়েছে বিয়ে করেছে, মানে নতুন বউ, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। তো মোটর সাইকেলে করে বাজার করতেছে স্বামী স্ত্রীতে, বুঝলেন? এমন পোশাক কিনিয়েছে ওর বউটাকে, এত পাতলা, ওইটা দেখে শাড়ি মনেই হচ্ছে না, মনে হচ্ছে ওটা একটা মশারি। কি মনে হচ্ছে? মশারি, মশারি শাড়ি। তো বাজারে সবাই ওর দিকে তাকিয়ে দেখছে, মানে ওর দিকে মানে ওর বউর দিকে দেখছে। তো পাতলা ড্রেস পরে থাকলে তাকাবে না? সবাই তাকাচ্ছে। তো আমরা বাজারের মেহমান, আমরা বাজারের কাছে, ওর বরকে বলছে, আরে খ্যাপা একটা চাদর টাদর কিনে তোর স্ত্রী গায়ে দে। খ্যাপা, দুনিয়ার লোক দেখছে তোর বউটার দিকে, তোর বউর সব দেখতে পাওয়া যায়, তোর হুঁশ আছে ভাই। তখন বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। কত মাথা মোটা দেখে, ওই এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। জি, আর আল্লাহর নবী বলছেন, স্বামীর কাছে সবচেয়ে বড় অমূল্য ধন হলো আল মারাতুস সালেহা, নেক স্ত্রী হলো স্বামীর জন্য সব বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ। আর আল্লাহর নবী বলছে, সম্পদকে ঢেকে রাখ। আর ওর বউকে ল্যাংটা করে বাজারে নিয়ে এসে বলছে, মুলি সাহেব একলাই দেখবো, পাড়ার লোকের হক নাই। তিনটা হলো। 4 নাম্বার বিশ্ব নবী বলছেন, ইবাদতকারিনী মহিলা ওয়াতাত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর অধীনে থাকতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এই 4টা গুণ যে মেয়ের থাকবে, বিশ্বনবী বলেন ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কফু নাহি ছাড়িবে, ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শুনো দিয়ে মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড়া খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার খোদা নারাজ হবে, কিয়ামতের কোর্টে মাবুদ হিসাব কষিবে। ওতে মুসলমান, তোমার বিবিকে 4 খানা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ পড়ো, 2 নম্বর আপনার রোজা রাখো, 3 নম্বর কিনা আপনার স্বামীর মালের হেফাজত করো, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো দুনিয়া গড়ো। এখনকার মেয়েরা স্বামীর কথা চলে না, শুনে এরা বলে না কথা। আপনার দিকের বউরা স্বামীর কথা শুনে মাথা হিলেছে সব। এখন বউর গুলাম। জি, আমাদের হেড মুলবি কি করে মাদ্রাসার হেড মুলবি সাহেব গেছে আদায় করতে, আদায় চাঁদা করতে গেছে। তো যে বলছে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছে? তো তাড়াতাড়ি বিছানা থেকে উঠে এসে পুরুষটা, বেটা ছেলেটা এই দরজা খুলে দিচ্ছে, হেড মোল্লা দাঁড়িয়েছে। মোল্লা সাহেব বলেন, কি বলছেন? দেখে মাথা দিকে এসে, তো
তা বলছে যে আমরা মাদ্রাসা থেকে এসেছি, তো কি করবে বলো, কত কি করবে? কইছে মুনি সাহেব থামেন, আমি বাড়ির ভিতর থেকে আসছি। মানে বাড়িতে যাওয়ার আগে স্ত্রীকে জিজ্ঞাসা করছে হেড মুরগি আসছে কতটি দিব। এরকম বেটা ছেলে আপনাদের দিকে নাই? এরা কথা বলে না, নাই ওই যে বেটা ছেলে, এটা ওর হুঁশই নাই। বলছে মুনি সাহেব একটু দাঁড়ান, একটু বাড়ির ভিতর থেকে আসছি। আর বাড়ির ভিতরে যে আর বউকে বলছে, স্ত্রীকে বলছে হেড মাওলানার সাথে কটি কহবো। তো আর স্ত্রী বলছে যদি বলে 500 টাকা তবে 500 টাকা, আর ওর স্ত্রী যদি বলে 50 টাকা তবে 50 টাকা। তুই যে বেটা ছেলে রে, তোর হুঁশ আছে? আল্লাহ নবী বলেন কিয়ামতের আলামত পড়ছেন নবীজি 15টা, তার মধ্যে একটা হলো পুরুষেরা নারীর অধীনে জীবন গড়বে, নারীরা পুরুষের অধীনে নয়। আজকের সমাজের দৃশ্য দেখলে বড় আফসোস লাগছে, কোন বেটি ছেলে তার স্বামীর কথা মানে না। আমাদের আমি যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসা হেড মুলবি বুঝলেন, বিরাট বড় মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। হেড মুলবি মাদ্রাসায় বুখারী পড়িয়ে দাঁড়িয়েছে, বুখারী দাঁড়াতে দাঁড়িয়েছে। এমন সময় এক খ্যাপা গ্রামের সাধারণ ছেলে গলায় গামছা দিয়ে পান চাবাইতে চাবাইতে মাদ্রাসায় চলে এসেছে। মুলি সাহেব, তো মুলি সাহেব দেখছে সাধারণ ছেলে মাদ্রাসায় চলেছে, কি হয়েছে রে? এই তুই মাদ্রাসায় কেন এসেছিস রে? বলছে মুলি সাহেব এটা তাবিজ দিতে হবে। কিসের তাবিজ নিবি? কইছে বউ কথা শুনছে না। কোন তাবিজ? বউ কথা শুনছে না। তো হেড মুরবি দেখছে শালা সাংঘাতিক তাবিজ, ফট 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 মাদ্রাসা থেকে বাড়া বাড়া, শালা খাপা কোন টাকার বউ কথা শুনছে না, যা 3 দিন পর আসবি, যা। তো আমাদেরকে বলছে ওকে তাড়িয়ে দিয়েছি, 3 দিনের কথা বলেছি, চলে যাবে, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন, ও খাপা ভুলবে? আপনার কি মনে হয় ভুলবে? উজো খালি যে দিন গুনবে, 3 দিন পর শালা তাবিজ বানবো, বউ নতুন বাসুর করবে, এর চেয়ে আনন্দ কি আছে? হেড মুরবি ভুলে গেছে কিন্তু খাপা বলিনি। 3 দিন পর মাদ্রাসায় মিটিং, সরকারি মাদ্রাসা, বড় বড় অফিসার বসে আছে, ওর মাঝখানে হেড মুরবি বসে আছে, মাথায় টুপি পাঞ্জাবি পরে। এমন সময় খ্যাপাই বীরের মাধ্যমে একদম গলায় গামছা দিয়ে বলছে মুলবিজি আমার তাবিজটা। শালা মান সম্মান থাকবে না ভাই, শালা মান সম্মান থাকবে না। হেড মুরবি কোন রকম মুখ এরকম ঢুকে বলছে চ চ তোকে তাবিজ দেবো, চবে চ তো তাবিজ দেবো। মাদ্রাসায় একটা ঘরের ভিতরে ঢুকে একটা হুড়কা লাগাইছে, তখন বলছে খ্যাপা মুরবি হুড়কা কেন লাগাইছে বে, কোন তাবিজ দিবে? এত বড় একটা লাঠি নিয়ে বলছে বল বল শালা, বল তাবিজ চাইবো না, বল বল তাবিজ চাইবি না, মেরে দিব শালাকে, তাবিজ চাইবি তো? আবে গাধা, সারা দুনিয়ার কাউরি বউ তার স্বামীর কথা শুনে না, কারো স্ত্রী তার স্বামীর কথা শুনে না। আমি হেড মুলবি, শালা আমার বউটা আমার কথা শুনে না। আমি চালাক বলে কাউকে বলি না, তুই খালা খ্যাপা বলে তাবিজ দিয়ে দিচ্ছিস। খ্যাপা তখন বলছে শালা হেড মুলবির বউ কথা শুনে না, তা আমারটা না শুনুক গা। জি কইছে হেড মুলবির বউ কথা শুনে না, তা আমারটা না শুনুক। তো সারা দুনিয়ায় কাউরি বউ তার স্বামীর কথা শুনে না। আপনি মনে মনে ভাবছেন আব্দুর রহমান সাহেব আপনার বউটা শুনে? ও মাল এক জায়গা থেকে তৈরি করেছে, ফ্যাক্টরি একটা। আল্লাহ ওদেরকে টেনা করে বানিয়েছে। কথা বুঝতে পারছেন আপনারা? তা আল্লাহর নবী বললেন কি কে দিয়েছে? আচ্ছা, মায়েদের কাছ থেকে বেশ কিছু টাকা এসেছে, তো আমি দোয়া করি অনেকগুলো টাকা মায়েরা এর আগেও হয়তো বা দিয়েছে, এর আগেও কয়েকবার দিয়েছেন। আল্লাহ মা বোনদের দানকে তুমি কবুল করো, বিনিময়ে আল্লাহ তুমি জান্নাত দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কোন তো তাহলে আমরা দোয়া করি। আচ্ছা, মা বোনদেরকে বলতে চাই, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যারা পর্দার আন্দারে বসে আছেন, এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা। মেয়েদের ইসলামে অনেক অবদান আছে। আপনি জানেন রাসূলের কাছে প্রথম ঈমান এনেছিলেন কে? নারী না পুরুষ? বলে না কথা? নারী, নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তিনি মেয়ে মানুষ না? তাহলে প্রথম ঈমান এনেছিলেন কে? খাদিজা, রাসূলের বিবি। তারপরে প্রথম শহীদ কে? সুমাইয়া। কে? সুমাইয়া। তাহলে প্রথম শহীদ হয়েছে ইসলামে মেয়ে, ঈমান এনেছে তো মেয়ে। তাহলে মেয়েদের ইসলামে অবদান কম আছে মায়েরা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে হলো, রাসূলকে সব দান করে দিয়েছিলেন, সব নবী বাইতুল মালে জমা করে দিয়েছিলেন। আমার মায়েরা, আজকের এই মাদ্রাসাটাতে আপনাদের দানের প্রয়োজন। মেয়েরা যদি জিদ করে যে আমরা মাদ্রাসা চালাবো, তো চালাতে পারবে। এই যুগে মেয়েদের এতটা ক্ষমতা আছে।
যে বেড়া ছেলে দান না করুক, আমরা প্রতি মাসে চাঁদা দিয়ে মাদ্রাসা চালাবো। আজকের দুনিয়াতে মায়েরা পারবে। তো আমার মায়েরা, আপনারা দানের হাত প্রশস্ত করুন। কেউ 500, কেউ 100, কেউ গলার মালা দিবেন, কেউ একটা হাতের বালা দিবেন, কেউ পায়ের তোড়া দিবেন, কেউ আংটি দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। তবে আমি জানি না এর আগে কি হয়েছে না হয়েছে, কি কালেকশন হয়েছে, পানি বোতলটা দেন। আমি একটু বয়ান করতে চেয়েছিলাম, অনেক দূর থেকে এসেছি, আমি চাইছি কিছু একটু বলবো, তো আল্লাহ যদি সুযোগ দেয়। তাহলে আল্লাহর নবী বলেন, কোন মেয়েটাকে ইবাদতকারিনী বলা যায়? না না, ভোটটা লাগান না, কিছু করেন না, গরিব মানুষ, ঠিক আছে। এবার পুরুষদের ইবাদত কি? কোন ইবাদত করলে আল্লাহ পুরুষকে জান্নাত দিবে? পুরুষের ছোট ছোট কয়েকটা আমল আপনাদের বলি দিই, ছোট ছোট করে আপনাদেরকে বলবো, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? দামি কাজ কোনটা? নবীজি বললেন, তুতইমুত তাআম, ক্ষুধার্তকে অন্ন দাও। কি না ভাই? আচ্ছা, আজকে মা মারা গেছে। আমাকে একটু আগে আরেকজন ফোন করেছিলেন, মালদা বৈষ্ণবনগর থেকে আমাকে ফোন করে বললেন, মাওলানা আমার আব্বা এখনই মারা গেলেন, একটু দোয়া করবেন। তো আমার ইনারও আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, তো উনার বাপ মারা গেছেন, দোয়া চেয়েছেন, উনারটাও করব। উনি দোয়া চেয়েছেন, আর আপনারও আম্মি মারা গেছে, আপনার মায়ের জন্য দোয়া করব। তো 500 টাকা নানা খুব কম হয়েছে। 2 কুইন্টাল মাখায় লিখে দিয়েছেন, এই যে লেখেন 2 কুইন্টাল মাখায় লেখেন। তা আর 500 টাকা পারবেন না? হ্যাঁ দেখেন, আর 500 টাকা করেন, 1000 টাকা হয়ে যাবে। পারবেন না? ঠিক আছে, 2 কুইন্টাল মাখায় আর 500 টাকা। মা মারা গেছে, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ গো, মা মারা গেছে, মায়ের কবরটাকে নূরে মানওয়ার করে দাও। রব্বুল আলামিন কবরটাকে প্রশস্ত করে দাও। কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। মালদা বৈষ্ণবনগর থেকে বলেছে, আল্লাহ গো, তার বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরের শাস্তিকে মার্জনা করো। কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করিও, কবরে জান্নাতের বিছানা বিছিও। আমিন আমিন আমিন। ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের মূল্যবান দান, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই মারা গেছে, অনেকের শ্বশুর শাশুড়ি মারা গেছে, অনেকের নানা নানি মারা গেছে, দাদু দাদি মারা গেছে। আপনি একটু আসুন, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য। বিশ্বনবী বলছেন, আল মাইয়িতু কাল গারিব, আজকে মরে গেলে কালকে পথিক। আপনার মা মরে গেছে, আপনার দিকে তাকিয়ে আছে যে আমার বেটা হয়তো আজকে মাদ্রাসার দানে কিছু আমার জন্য দান করবে। আপনার দিকে তাকিয়েছে, বাবা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, নিজের জন্য, নিজের মায়ের জন্য আপনারা দান করুন। আমি আপনাদের জন্য সর্ব অবস্থায় দোয়া দিব। 12টা প্লাস 12:30 বাজতে চলেছে। একটু দয়া করে, আপনাদের ভিতরে অনেক লোক আছেন যে 5000 টাকা দিতে পারবেন, আপনাদের ভিতরে অনেক লোক আছেন যে 3000 টাকা দিতে পারবেন, 1000 টাকা দিতে পারবেন। অনেকেই ভুট্টা লাগিয়েছেন, গম লাগান, ভুট্টা লাগান, ধান লাগান, যা কিছু আপনারা চাষবাস করেন না কেন, একটু আসুন, 1000 2000 করে দেন। আমি একটু আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই। আমি দোয়া দিয়ে স্টেজ থেকে নেমে যাব। ভাইয়ের আমার, আপনাদের ভিতর থেকে যারা দেবেন, 1000 টাকা করে দেনেওয়ালা এই বান্দাদের ভিতরে এমন কেউ আছেন? বাবা একটু উঠে আসুন, তারপরে 2 কথা আপনাদের শোনাবো। একটু উঠে আসেন দোয়া নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন, 3 জনের দোয়া ফেরত দেওয়া হয় না। তার একজন হলো মাজলুম, একজন মুসাফির, আর মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরায় না। বন্ধু আমার, আপনার জন্য দোয়া করার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। আপনারা দানগুলো করতে থাকবেন। আপনি 500 টাকা দেন, বলুন মাওলানা 1 কুইন্টাল ভুট্টা দিব। কেউ বলবেন 1000 টাকা, মাওলানা 2 কুইন্টাল ভুট্টা দিব। আল্লাহ আপনার ফসলে বরকত দিবে, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবে। তো বলছিলাম, পুরুষদের ইবাদত কি? আল্লাহর নবী বললেন,
আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা, সবচেয়ে উত্তম কাজ কোনটা, খায়র মানে উত্তম কাজ কোনটা? বিশ্বনবী বলেন তুতইমুত তাআম, ক্ষুধার্তকে অন্ন দাও, যে খেতে পায়নি তাকে খাবার দাও, যে খেতে পাচ্ছে না তাকে অন্ন দাও, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে। কি নাম ভাই? ইউনুস। মাশাআল্লাহ, নবীর নাম ইউনুস। তা আপনারা ইউনুস নবীর ঘটনা অনেক জানেন। এখানে বাড়ি পূর্ণিয়া, বাড়ি পূর্ণিয়া কোন জায়গা ভাই? ফাঁসিয়া। তো এখানে আত্মীয় আছে নাকি? আজমনগরের কাছে। আল্লাহু আকবার। 1000 টাকা পূর্ণিয়া বাড়ি। তো আপনাদের এলাকায় কাজবাজ করে এই মাদ্রাসার মহব্বতে 1000 টাকা আমার ইউনুস ভাই দিচ্ছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীর, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীর। ইউনুসের জন্য আমি দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। তোমার রাহেতে দেখো 1000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মনের অনেক উদ্দেশ্য পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। বিশ্বনবী বলেন তুতইমুত তাআম, ক্ষুধার্তকে অন্ন দাও। ঈদের দিন যদি গরিব মানুষ থাকে দেখবেন, খোঁজ নিবেন তাদের বাড়ি রান্না হলো কি হলো না। ঈদের দিন দেখুন গরিবের বাড়িতে মাংস গেল কি গেল না। যদি দেখেন গরিবের বাড়িতে মাংস নেই, আপনি তাকে মাংস কিনে দিবেন, আল্লাহ খুশি হবে। ইসলামের ভিতরে সবচাইতে ভালো কাজ এগুলো। কি না ভাই? ফারুক। মাশাআল্লাহ, কোথা বাড়ি? মাঝারি। তো যাই হোক, কত দিয়েছেন ভাই? 500 টাকা। এই গ্রামে কেউ আছে? কেউ নাই? বন্ধুত্ব, ইমানের বন্ধুত্ব, মহব্বতে মাইঝালির লোক এই গ্রামে দান করছে, মানে এটা কি ইসলামের মহব্বত? ঠিক কিনা জুড়ে বলুন। ঠিক আছে ভাই, 1000 টাকা ওই 500 দিয়েছে, ভিতরে একটা কি আছে, এটা কোন একটা বিল আছে। তো যাই হোক, এটা আপনি নিয়ে নেন। তা আর 500 টাকা পারবেন না ভাই? যুবক মানুষ, আর 500 টাকা করেন, 1000 টাকা যদি পারেন। এই মাদ্রাসাটা খুব গরিব মাদ্রাসা। জি মাশাআল্লাহ। ফারুক তিনি দিলেন 500 টাকা। মাইঝালি বাড়ি, পূর্ণিয়া মাঝালি। ও আমি বলছি এই সোনালী মাঝালি নাকি? পূর্ণিয়া মাঝালি। আচ্ছা, ওনারা দূরের মানুষ, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের কামাই রুজি রোজগারে বরকত দান করিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীর। পূর্ণিয়া থেকে দেখো ফারুক ভাই দিল 500 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন। এরপর নবী বললেন ওয়াতাকরা উসসালাম, তোমরা সালাম সালামের প্রচার করো। তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, তুমি যাকে চেনো না তাকেও সালাম দাও। তুমি যাকে চেনো তাকে তুমি সালাম দাও, তুমি যাকে চেনো না তাকেও সালাম দাও। ওতে পুরুষের দল, তোমাদের ইবাদত হলো, গরিবের খবর নাও, রান্না হলো কি হলো না, খেতে পেলো কিনা। আর তোমরা পুরুষেরা সালামের প্রচার করো। তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তোমরা সালামের প্রচার করো। আল্লাহর নবী বলেছেন মুসলিমের প্রতি অপর মুসলমানের 5টা হক। তার একটা হলো একজন মুসলমান যখন অন্য মুসলমানের সঙ্গে দেখা হবে তখন তোমরা সালাম দাও। তাহলে ইসলামের যত ভালো কাজ আছে, আইয়ুল ইসলামি খায়রুন, তার মধ্যে একটা হলো তুমি মানুষদের মাঝে সালাম দাও। দিকে মুসলমান ভাই, কোথা বাড়ি? এই গ্রামে বাড়ি। আপনার নাম? আব্দুল কাদের। মা বাবা মারা গেছে? মা বাপ মারা গেছে। আব্দুল কাদের কত দিচ্ছে? মা আছে, বাবা মারা গেছে, বহিন মারা গেছে, বহিনও মারা গেছে। কত বলছেন ভাই? আব্দুল কাদের ভাই 50 কিলো ভুট্টা। আর নগদে কিছুই দিবেন না? 100 টাকা দেন, সব বাকি। ঠিক আছে। আব্দুল কাদের বাবা নাই, বোনের জন্য, বাবার জন্য 50 কিলো ভুট্টা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদ কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার মায়েরা, আপনারা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আমার মা বোন, আপনারা 500, 1000, 100, 200 কিছুই যদি না পারেন, এক একটা গয়নাগাটি দান করুন এই মাদ্রাসাটার জন্য। আল্লাহ আপনাদের দানে খুশি হবেন, আল্লাহ বিনিময়ে আপনাদের উত্তম বিনিময় দান করবেন। আরো কিছু আমল আপনাদেরকে বলি। এক, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে লোকটা মুমিন হবে ও নামাজ কায়েম করবে, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর সে আল্লাহর রাস্তায় মাল দান করবে। তাহলে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর রাস্তায় মাল দান করা আর নামাজ কায়েম করা, এগুলো মুমিনের জীবনের সবচেয়ে ভালো ইবাদত। বিনিময় কি হবে? আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মুমিনের জান আর মুমিনের মালের বিনিময় আমি জান্নাত দিব। তাদের জানের বিনিময়, তাদের মালের বিনিময় আমি জান্নাত দিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যখন তাদের জানের প্রয়োজন তখন তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে যাবে, হয় মারবে না হলে মরবে। আমি আল্লাহ বিনিময় তাদেরকে জান্নাত দিব। ছোট ছোট কিছু জান্নাতে যাওয়ার আমল, ছোট ছোট কিছু ইবাদত আপনি শিখেলেন। আপনারা জানেন আল্লাহর নবী বলছেন, উযু করলো কেউ যদি সুন্দর করে উযু করলো, উযুর পরে যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, কলেমা শাহাদাত যদি কেউ পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্ব নবী বলছেন ওর জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়েই সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। অতএব জান্নাত যাওয়ার জন্য উযুর পর কালেমা শাহাদাত পাঠ করতে হবে, আর জান্নাত যাওয়ার জন্য নামাজ কায়েম করতে হবে। অমিম্মা রাযাকনাহুম, আল্লাহর রাস্তায় মাল দান করতে হবে। আমার ভাইরা, এজন্য আপনাদের এই মাদ্রাসার জন্য আমি অনুরোধ করি, অনেক লোক বাকি আছেন, অনেকেই দেননি, আমি যা শুনতে পেলাম। আপনাদেরকে যে রিকোয়েস্ট করব, অন্তত 1 কুইন্টাল 50 কিলো ভুট্টা, তাও না পারলে 2 ব্যাগ করে সিমেন্ট লেখান, 1 ব্যাগ করে সিমেন্ট লিখিয়ে দেন, সিমেন্টের বিনিময়ে পরে দিবেন। আপনার এটাই এই মাদ্রাসার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নানারা, আমার বাবাজিরা, উঠে আসুন একটু, এই মাদ্রাসার জন্য আপনাদের হাত বাড়াই। একটু আসুন, উঠে আসুন। আল্লাহ আপনাদের কামাই রুজি রোজগারে বরকত দিবেন। আপনি 1 ব্যাগ সিমেন্ট লিখিয়ে দিবেন, 1 কুইন্টাল ভুট্টা দিবেন, 50 কিলো দিবেন, 100 টাকা দিবেন, 300 করে দিবেন। তাও যদি না পারেন, ওই যে কোরআন, শেখ কোরআনটা দিবেন, ওই যে কোরআন রয়েছে এই ময়দানে, আপনাদেরকে বলতে চাই, এই কোরআন যদি আপনি বাজারে কিনতে যান, তাহলে কমসে কম 300 টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে। এই কোরআন যদি আপনি কিনতে চান, কমসে কম 300 টাকা আপনার কাছ থেকে নিয়ে নিবে। আমি আপনাদের বলতে চাই, এই মাদ্রাসাটাতে
আপনি একটা কোরআনের মূল্য দিবেন 300 টাকা। একটা কোরআনের মূল্য দেন যে এই কোরআনের চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে না। একটা 300 টাকা, 300 টাকা এই মাদ্রাসায় দিবেন। এই রকম কোন দেনেওয়ালা দিলওয়ালা একটা লোক কেউ নাই ভাই, যে মাওলানা এই মাদ্রাসায় আমি 300 টাকা দিব, এরকম একটা লোক হাত তোলেন, একজন হলো মাওলানা যে একটা কোরআনের দাম আমি এই মাদ্রাসায় দিয়ে দিলাম। নাই কেউ পারবেন না আমার ভাইরা। আজকে মরে গেলে কালকে সব পড়ে থাকবে, দুনিয়ার কোনো মূল্য নাই। কি আছে? এখন বেঁচে আছেন, ফজরের নামাজের পর মুলবি সাহেব যদি মাইক ধরে বলে দেয় রুস্তমের বাপ আর পৃথিবীতে বেঁচে নাই, জোহর পর জানাজা, কি হবে টাকা দিয়ে, কি হবে ধন দিয়ে, কি হবে জমি জমা দিয়ে, সব পড়ে থাকবে। এই কোরআনের জন্য মাত্র 300 টাকায় চেয়েছি। একটা কোরআন কিনতে গেলে 300 টাকা লাগে, যে মাওলানা আমি দিব একটা 300 টাকা। এইরকম 300 টাকা দেন আমার আসেন, উঠে আসে, আল্লাহ আপনার কামাই রুজির বরকত দিবেন। এই কোরআন আপনার পক্ষে আসবে। একটু আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ 50 টাকা দিলেন না ভুট্টা? কি নাম আপনার? মুক্তার। মুক্তার ভাই 50 টাকা দিলেন আর বাপ মায়ের জন্য 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ মুক্তার ভাই দিলেন 50 টাকা 1 কুইন্টাল ভুট্টা। আর এই 500 টাকা দিলেন বাবা মায়ের জন্য নাকি আপনি দিলেন? আলাউদ্দিন মুলি সাহেব তিনি বিটির জন্য, মা বাপের জন্য দিলেন 500 টাকা। কই আলাউদ্দিন ভাই কোনটা? ভুট্টা লাগাননি তো? ভুট্টা কিছু লেখা 1 কুইন্টাল করে দেন মুলি সাহেব। মাদ্রাসা শিক্ষক আছে না, 1 কুইন্টাল করে দেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লিখে দেন 1 কুইন্টাল ভুট্টা 500 টাকা দিলেন। আর 100 টাকা দিন, একটা কোরআনের দাম হবে না এখন নাই? ঠিক আছে, আমি একটা কোরআনের দাম চেয়েছি 300 টাকা। ইউসুফ আলী দিলেন আপনার 200 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ। আক্তার হোসেন 1 কুইন্টাল মাকাই আর 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। অনেকজন 1 কুইন্টাল ভুট্টা করে দিল। এই দান গুলি আল্লাহ করো গো কবুল। আক্তার হোসেন নামে দেখো 500 টাকা দান, কবুল করিয়ে নাও তুমি দয়াবান। আমিন আমিন আমিন। জীবনকে কে দিল? আপনি। দাদু দাদির জন্য 500 টাকা, তা আপনি ভুট্টা লাগান। ভুট্টা আব্বা দিবে, তো আপনি টাকা আর কিছু বাড়ান, টাকাটা কম হয়েছে বলছে। ঠিকাদার না না 500 টাকা হবে না। ঠিকাদার মানুষ 500 টাকা হবে না, 5000 টাকা লাগে। জি 5 আল্লাহর রাস্তায় আপনি একবার তাকবীর দেন দুক জোরে, নারে তাকবীর। ভাই ঠিকাদার ভাই কি নাম আপনার? আবু জার। মাশাআল্লাহ। জান আস্তে আস্তে দিবেন, 5 করে একবারে পারবেন না, 5 বারে দিবেন। এক গাড়ি বালুর দাম লাখ ভাগ 4600 টাকা, 4500 টাকা হয়ে যাবে। মাশাআল্লাহ হয়ে যাবে। ধরেন আচ্ছা 5000 টাকা পুরিয়ে তিনি বালু দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আবু জার নামে দেখো এক গাড়ি বালু দিবে, নাম বলিল আল্লাহ। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। তার সঙ্গে আরো 500 টাকা দান কবুল করিয়ে নাও তুমি দয়াবান। দাদা দাদির জন্য দেখো এত দান দিল, দাদা দাদিকে আল্লাহ করে দিও রাখিও ভালো। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, দাদা দাদি দিও বললা তোমার মন মতো। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ফিরিস্তাই জুগাই, ওয়া আলাইকুম সালাম নবী ফিরাই। আসসালামু আলাইকুম ফিরিস্তাই জুগাই, ওয়া আলাইকুম সালাম নবী ফিরাই। আল্লাহ পতাইছে মোর তোমার কাকল, তোমার কাকল কুয়া কি খবর আল্লাহ পতালে বল। ভাই কি নাম ভাই?
হক কোথা বাড়ি কত দূর এখান থেকে 1 কিলোমিটার তো 300 টাকা একটা কোরআনের দাম দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ ঠিক আছে আপনার 300 টাকা আমি অপমান করছি না একটা কোরআন চেয়েছি 300 টাকা আপনি দিয়েছেন 300 টাকা আলহামদুলিল্লাহ কথা রেখেছেন ভুট্টা নাই কিছু ঠিক আছে ঠিক আছে আনারুল ভাই আমার একটা কোরআনের দাম দিল 300 টাকা দান কবুল করিয়ে নাও তুমি দয়াবান আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো আমিন 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 বাবা আদম হাওয়া মাই কান্দে আল্লাহ হাই হাই কি ভুল করিলু আল্লাহ বেখস্তর বাগির হলো গুনগুনে ওয়াকাই পিতক পিতক আদম খাবার দেখা দেখি নাই বেহেশতে লেখা আছিল আল্লাহর শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কলিমা পড়বে যে দিল বাগিচার ফুল জানি বুঝি ন করিবা জিন্দেগিতে ভুল জানি বুঝি ন করিবা জিন্দেগিতে ভুল ভাই চলে যায় না প্রধান বক্তা মুর্শিদাবাদ থেকে সাগরদিঘি মুর্শিদাবাদ আমাদের বন্ধু বক্তা জগতে বন্ধু যোগ্যতার দিক দিয়ে আমাদের অনেক উস্তাদের মতো কিন্তু বক্তা হিসেবে আমাদের বন্ধু আমার গাড়িতে মালদা কালিয়াচক থেকে এসেছে আমরা আবার একসঙ্গেই বেরিয়ে যাব এক্ষুনি তিনি আসবেন হয়তোবা এখনই তিনি চলে আসবেন সবাই যদি চলে যান তাকে অপমান করা হবে তাহলে একটা বাইরের লোককে ডেকে অপমান করার কোনো মানে হয় না অতএব তার সম্মানার্থে আধা ঘন্টা 40 মিনিট হলেও বসুন মুর্শিদাবাদের মানে বলা যায় প্রায় প্রতি জলসাতেই তিনি কম বেশ থাকেন আসুন মাদ্রাসা টলা থেকে আনারুল হক 100 টাকা একটা আংটি আর 5 কিলো সরিষা মাশাআল্লাহ নারে তাকবীর আনারুল দেখো আমার ভাই কোথায় গছিল কি ছিল দেখো দানে বোঝা গেল 100 টাকা দিল এখানেতে দান তার সাথে আরো আংটি দিল একখানা দান কবুল করিয়া নাও তুমি দয়াবান 5 কেজি সরিষা ওয়াদা দানিল এই দান প্রভু তুমি করো গো কবুল আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করি কত এ দানিকে দিও বদলা তোমার মনের মতো আমিন 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 জীবনকে খুঁজে ফেরো না তোর দোয়ারে দাঁড়িয়ে সেই তো বিজয়ী যে প্রীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে চড়িয়ে মৃত্যুর দোয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দোয়ারে দাঁড়িয়ে মাশাআল্লাহ যারা দিচ্ছেন আমি আপনাদের জন্য দোয়া করি একটা কোরআনের দাম পেয়েছি কেউ 500 দিলেন কেউ 200 দিলেন কেউ 300 দিলেন কেউ আংটি দিয়েছেন কেউ সরিষা দিলেন কেউ ভুট্টা দিলেন আসুন এই রকম যারা এখন পর্যন্ত দেননি দেব দেব ভাবনা চিন্তা করছেন আল্লাহ রাস্তায় নবীজি আল্লাহ কোরআনে বলেছেন কি কুমড়ি গ্রাম থেকে কেউ দিয়েছেন কোরআনের বিনিময় 300 টাকা বিশু মোহাম্মদ নাম না বললে খুব জ্বালা এক জালসা দিকে বুঝলেন তো আমি স্টেজে যাচ্ছি তো একটা মেয়ে ছেলে আমাকে বলছে মুলি সাহেব এই 1500 টাকা নিয়ে যাও আর আমার নাম কইহা তুমি দোয়া করে দিও ঠিক আছে
তো এবার স্টেজে এসে টাকাটা দিয়ে আমি বসে থাকতে ভুলে গেছি। এবার আমার পালা জালসা করতে, জালসা করে যখন সালাম দিয়ে নেমে গেছি, মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলছে মুলি সাহেব টাকাটা ঘুরিয়ে দাও। বুঝি কেন? বলে আমার নাম বলো নিজে। তো নাম না বললেও খুব জ্বালা। তো যাই হোক, একজন দিয়েছে বিশু, বিশু, তো তিনি দিয়েছেন 300 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, যে আশা যে উদ্দেশ্য নিদান করেছে মাবুদ তার আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং রহম করো। আমিন আমিন। আল্লাহ কোরআনে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি আল্লাহ তোদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোদেরকে যে রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিকটিকে আমি আল্লাহর রাস্তায় তোরা দান কর, আমি আল্লাহর রাস্তায় তোরা ব্যয় কর। কখন করবি, কখন দিবি? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোরা দান কর। মানুষের মরণ চলে আসার আগে তোরা দান কর। অতএব মৃত্যু চলে আসার আগে আল্লাহ রাস্তায় দান করতে হবে। দানের ব্যাপারে আল্লাহ আরো বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। ভাই যারা বাকি আছে, আপনি 5 কেজি সরিষা হলেও দেন, না হলে আমি সর্বনিম্ন বলেছি একটা 300 টাকা হলেও দেন। তাও যদি না পারেন, যেটি লোক আছেন ভাই 100টা করে টাকা দেন, একটা পাড়ার বিনিময়। মালানা 100 টাকা দিলাম কোরআনের এক পাড়ার জন্য, 100 টাকা মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছি ভাই। 100টা টাকা দেনেওয়ালা এর ভিতরে কেউ নাই ভাই যে মালানা 100 টাকা দিব। বিহারের খুশহালপুর এই গ্রামবাসী, আপনাদেরকে বলি এই ছোট ছোট মাদ্রাসা হয়েছে, এখান থেকে ছেলে মেয়েরা, কোচি বাচ্চা বাচ্চিরা তারা কোরআন শিখবে, নামাজের তরিকা শিখবে, সুন্নত শিখবে, নফল শিখবে, দোয়া দুরুদ শিখবে। এই জায়গা থেকে আমার ভাইরা, আমার মায়েরা, অনেক মানুষ বুড়া হয়ে গেছে, এখন পর্যন্ত ফরজ গোসল জানে না। অনেক মানুষ আছে বুড়া হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, কিন্তু এখনো ফরজ গোসল জানে না। কেন জানেননি জানেন? কারণ আপনার জামানায় এই মাদ্রাসাগুলো ছিল না। অতএব এই মাদ্রাসার জন্য 100 টাকা হলেও আপনারা দিয়ে অংশগ্রহণ করবেন, এই আশা, এই ভরসা আপনাদের কাছে আমার আছে। আসুন ভাই, মাশাআল্লাহ, একজন দিলেন 100 টাকা। কোথা বাড়ি ভাই? 100 টাকা দিলেন একজন ভাই, আমার কথা রাখলেন। কেউ আছেন এরকম 100 টাকা করে দিবেন? 100 টাকা। আমার মায়েরা ওখানে কেউ আছে তো? মা বোনেরা আপনাদের ভিতরে কেউ নাই 100 টাকা করে টাকা দিবেন, মাত্র 100 টাকা। দুনিয়ার কোনো মূল্য নেই। 100 টাকা আমার মায়েরা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য। মাদ্রাসাতে আহিবি আলিফ বা শিখিবিও, মাদ্রাসাতে আহিবি আলিফ বা শিখিবি ও মুমিন। এই মাদ্রাসা আপনাদের গাছ, শিশু বয়সে বাচ্চাদের শিখাবেন এই মাদ্রাসা থেকে, এটাই আপনাদের দাবি করি। আমার মা বোন আপনারা দিয়ে পাঠান। আমি সর্বশেষে আপনাদের কাছে হাত পাতিয়েছি 100 টাকা। দেখেন আমার বাবা কি বলছে। আসুন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
রাতের আধারে কিংবা দিনের আলোতে নিজি দন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় আল্লাহর ঘরেতে। যারা দেবেন, আমার ভাই আব্দুল আউয়াল হাবিবি মুর্শিদাবাদ সাগর দিঘি পশ্চিমবঙ্গ থেকে তিনি স্টেজে এসেছেন। আপনাদের কাছে অনুরোধ করি, যেটি মানুষ আছেন কেউ চলে যায় না, এটাকে এত